ছাদ বাগানে আমরা মটরশুঁটি সহজেই চাষ করে নিতে পারি। সেখান থেকে মটর শাকও খেতে পারবো, আর পরের দিকে আমরা মটরশুঁটিও কালেক্ট করতে পারবো। তো কিভাবে চাষ করতে হবে ছাদ বাগানে, আর কিভাবে বা মাটি প্রস্তুত করতে হবে, কতটুকু কেয়ার নিতে হবে, সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আজকে দেখি মাটিটা কিভাবে আমি প্রিপেয়ার করে রেখেছি। এখানে গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট আমি সমান পরিমাণে নিয়েছি, আর তার সাথে নিম খোল 1 মুঠো নিয়ে মিক্সারটা আমি তৈরি করে বেশ 10 দিন মতো এভাবেই ফেলে রেখেছিলাম। আর এখন 100 থেকে 150 গ্রাম ডিমের খোলাকুচি নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আমরা যে ডিমগুলো খাই সেগুলো খোলাগুলো ফেলে দেবেন না, রোদে রেখে দেবেন, আর সেইটায় আপনি একটা জায়গাতে স্টোর করে রাখবেন। এটা আপনার কাজে লাগবে মাটি প্রস্তুতের সময়, এমনকি যখন গাছে ফল ধরে সেই সময়তেও কিন্তু দরকার লাগে। আর এরপর আমি দিচ্ছি 1 চামচ মতো, মানে টিস্পুনের দেবেন, 1 চামচ মতো এপসম সল্ট। এপসম সল্ট কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় না বা ফল ঝরে পড়বে না, এটা আপনার কনফার্ম। এপসম সল্টে পাতা গ্রিন থাকবে, এই জন্য এপসম সল্ট মাটিতে দেওয়াটা খুব দরকার। আর যেহেতু এটা শাক জাতীয় গাছ, তাহলে এইসব গাছের ক্ষেত্রে এপসম সল্ট ভীষণভাবে দরকার। আর এবার দেবো আমি ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্লেন হলুদের গুঁড়ো রান্নাঘর থেকে নিয়ে আসবেন, দিয়ে দেবেন। গাছ যত পারবেন ইজিতে করার চেষ্টা করবেন, যাতে আপনার হেডেক না হয়ে যায় যে আপনাকে মাটি প্রস্তুত করার জন্য সব কিছুই কিনতে হবে। আমরা শহরেই থাকি বা গ্রামেই থাকি, হাতের কাছে যা পাবো সেই জিনিসগুলো দিয়েই আমরা মাটি তো প্রস্তুত করার চেষ্টা করব। আর সামান্য আমি একটু ফুরাডন বীজটা ইউজ করি, যেহেতু বললাম কম্পোস্টটা আমরা বাড়িতেই তৈরি করি, সেখানে পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে, যাতে শেকড়টা না কেটে দেয়, সেজন্য ফুরাডন বীজটা দিই। এটা আপনারা যে কোনো নার্সারি থেকেই পেয়ে যাবেন, বা সার বিষের দোকান এসবগুলো থেকেই পেয়ে যেতে পারেন। তো আমি সব সময় গাছ লাগানোর জন্য, মানে মেনলি সবজি বা শাক জাতীয় গাছগুলো লাগানোর জন্য আমি এই ধরনের ফলের ক্যারেটগুলোই পছন্দ করি। তো এইটা পুরো রেডি করে নিয়েছি। তলাতে দেখতে পাচ্ছেন এক পলিথিন দিয়ে দিয়েছি, আর কিছু অংশ ফাঁকা রাখি খাবার দেওয়ার জন্য। আর মাটিটা একেবারে সুন্দর করে ঝুরঝুরে করে রেখে দিয়েছিলাম। আর এবার বীজগুলো আমি জাস্ট ছড়িয়ে দিলাম। একটা নিড়ানি দিয়ে ভালো করে খুঁজে খুঁজে বীজগুলো কিন্তু ভেতরে দিয়ে দিচ্ছি। এমন নয় যে বীজগুলো খুব ভিতরে ঢুকে যাবে। আর আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই উপরে আর একটু ঝুরঝুরে মাটি ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর সামান্য একটু জল ছড়িয়ে দেবো। জল এমন করে বেশি দেব না যাতে বীজগুলো ভিতরে চলে যায়। আর একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে বীজগুলো যখন লাগাবেন তার আগে 10 মিনিট মতো একটু রোদে রাখবেন। রোদে রাখার পরে সেটা আপনারা মাটিতে দিয়ে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বেড আমি রেডি করে নিয়েছি, আরও অন্যান্য শাক লাগানোর জন্য আমি রেডি করেছি। নেক্সট ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব যে আপনারা শীতে কত ধরনের শাক ইজিলি করতে পারেন, আর কত ধরনের সবজিও ইজিলি করতে পারেন, সব কিছু নিয়ে আমি একটা ভিডিও দেব। আর বেশ কয়েকদিন পরে আমি এসেছি। এর থেকেও যে বেবি প্ল্যান্টগুলো হয় সে সময় ভিডিওটা ধরা হয়নি, জাস্ট একটু বড় হয়েছে, এই সময় আমি নিম অয়েল স্প্রে করে দিচ্ছি। আরও কিছুদিন পরে এই শাক জাতীয় গাছগুলো ডে বাই ডে বেড়ে যায়। আরও কিছুদিন পরে ফুল চলে এসেছে, তো ফুল চলে আসার মুহূর্তে আমি একটা পটিং মিক্সার দিই। তো এই মিক্স খাবারটা দিলে আপনার ফুল আরও বেশি আসবে। আর আপনি যদি মটরশুঁটি নিতে চান তাহলে মটরশুঁটি প্রচুর পরিমাণে আসবে। আর মটরশুঁটি প্রচুর আসার বা শাক গাছগুলো যাতে আরও ঝোপালো হয়, তার জন্য আপনাকে মাঝে মাঝে কিন্তু শাক কেটে খেয়ে নিতে হবে। আমি এখান থেকে বেশ কয়েকবার শাক কালেক্ট করেছি। আর জাস্ট ফুল ধরার আগের মুহূর্তে কিন্তু আমি সবজি পচানো জল আর খোল পচানো জলগুলো ডাইলিউট করে দিয়েছি। আর কিভাবে আমি ডাইলিউট করে দিই এই সমস্ত কিছু ভিডিও দেওয়া আছে, তবু আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো আমি পটিং মিক্সারটা তৈরি করব যে কি ধরনের পটিং মিক্সার আমি দিই যার ফলে গাছগুলো এতটা ঝোপালো হয় আর ফলও ভালো আসে। তো সেই জিনিসটাই আজকে শেয়ার করব। যে কোনো গাছে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েটভাবে খাবারগুলো দিতে থাকেন তাহলে দেখবেন যে
গাছ আপনাকে বিট্রে করবে না, ফল কিন্তু দিতেই থাকবে। আর ফল যখন আমরা পাই তখন আমাদের মনটাই মুগ্ধ হয়ে যায়। তো এখানে আমি ভার্মি কম্পোস্ট সার নিয়েছি, যেটা আমার বাড়ির তৈরি। আর তার সাথে আমি পটাশ, ডিএপি, ডিমের খোলাকুচি, নিমখোল, এমনি সরিষার খোল আর এপসম সল্ট সমস্ত কিছু একটা মিশিয়ে দিচ্ছি। এই মিক্সারটাই মাটির সাথে মিক্স করে দিয়ে আমি তলাতে দিয়ে দেব। অবশ্যই যখন গাছের তলায় দেব, গাছের মাটিটা যাতে ভেজা না থাকে, একটু শুকনো ভাব থাকে, এই সময় আমি খাবারটা দেবো। আর খাবারটা দেওয়ার পরে কিন্তু জল দিয়ে দেব। আর শীতের দিনে আপনাকে রোজ দিন জল দিতে হবে না, একদিন জল দেওয়ার পরে মাটি চেক করে করে আপনি জল দেবেন। তাহলে দেখবেন যে আপনার গাছগুলো ভালো থাকবে আর পচে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আর এই তো এবার আমি গাছের তলাগুলোতে খাবারগুলো সব দিয়ে দিয়েছি। আপনারা যখন শাক কালেক্ট করবেন তখন অবশ্যই যে লতানো অংশগুলো আছে সেখান থেকে কাট করে নেবেন। কাট করে নিলে ওখান থেকে আবার ফাংড়ি বেরোবে, তাহলে শাক গাছগুলো অনেকটা ঝোপালো হবে। আর পরে যখন ফল নিতে চাইবেন তখন কিন্তু বেশ ভালো রকমের ফল হবে। আর এই বেডটার মধ্যে একটা টমেটোর চারা বেরিয়েছিল, সেটা আমি কেটেছিলাম না, রেখেই দিয়েছিলাম। তো অনেকটা বড় হয়ে গেছে, তা আমার মনে হচ্ছে এবার তুলে ফেলা দরকার। মানে এটা প্রচুরই খাবার নিয়ে নিচ্ছে, ওই জন্য আজকে আমি এটাকে তুলে নিয়ে অন্য কোথাও লাগিয়ে দেব। তো যে গাছটা আপনারা রাখতে চাইছেন তার নিচে অন্য কোনো গাছ রাখবেন না, তাহলে গাছটার নিউট্রিশনটা অনেকটাই খেয়ে ফেলবে, অন্য গাছগুলোকে বাড়তে দেবে না। সেই জন্য আমি টমেটোর চারাটা তুলে নিচ্ছি। এটা এখান থেকে এতটা পরিমাণ খাবার পেয়েছে যে অনেকটা হেলদি হয়ে গেছে। আর এখন যে আমি পটিং মিক্সারটা দিয়ে দিলাম, তো ওই গাছটা এই গাছটাকে হেলথও যেমন বাড়িয়ে তুলবে, আর সেই সাথে কিন্তু ফুলও প্রচুর আসবে। তা আমি চাইছি না যে অন্য কোনো গাছ এই খাবারটা খেয়ে নিই। তো গাছটাকে তুলে ফেললাম আর এইভাবেই গাছটা রেখে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে আরও কিছুদিন পরে আর কি অনেক ফল এসেছে। বেশ আমি 5-6 বার কিন্তু শাক খেয়েই ফেলেছি। আর আপনারা যখন একবার শাক কাটবেন তারপরে অবশ্যই খোল জল আপনারা নিচে দেবেন। আর নিম অয়েল মাঝে মাঝে স্প্রে করবেন, অন্য কোনো পেস্টিসাইড এসব কিছু স্প্রে করার দরকার নেই, শাক গাছে এসব লাগে না। আর শীতের সময় খুব বেশি পোকামাকড়ের উপদ্রবও থাকে না। তো আমি আজকে কিছু ফল কালেক্ট করে নিলাম। তো ওরা আমাকে দেশি মটর দিয়েছিল, সেখান থেকে দেশি ফল হয়েছে। তো আজকে পুরোটাই আমি হারভেস্ট করে নিয়েছি। এটা শীতের শেষে আমি হারভেস্ট করেছি। আপনারা এইভাবে শেষের দিকে ফল সমেত হারভেস্ট করতে পারেন। তো আমার যে ভুলটা হয়েছিল, আমি একটা নার্সারি থেকে নিয়েছিলাম, ওটা ছোটোখাটোই নার্সারি। তো তারা আমাকে মটরের বীজ দিয়েছিল, সেই বীজটা ছিল কিন্তু দেশি। আর দেশি হওয়ার জন্য এটা ছোট ছোট ফল এসেছিল। আপনারা অবশ্যই হাইব্রিড জাতীয় মটরের বীজ নেবেন, তাহলে যে মটরশুঁটির দানাগুলো বড় হয় সেটা হবে। আর এই ভালো নার্সারি তো আমি অবশ্যই বলবো যে সব সময় বীজ কেনার জন্য ভালো নার্সারি, ভালো দোকান, এই জাতীয় জিনিসগুলো আপনারা চয়েস করবেন, তাহলে আপনারা ভালো মানের গাছও পাবেন, বীজও পাবেন। তো এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।